এ বাবা আসি, আয় তো এটে ভাত খেয়ে নে। মা, বড় ভোক লাগছে, মুখো চারটা ভাত দেন। মা, আজকে মুই মুরগির রান গুলা খাই, মোক মুরগির রান গুলা দেন। প্রত্যেক দিন তো ভাইয়ে খায়, মোকো আজকে এক না দেন। এই তুই মাইয়া মানুষ হয়, তোর ফির কিসের রে মুরগির রান খাওয়া খায়? মুরগির রান মোর ছেলে খাইবে, তোর খাওয়া যাবার নাই। মুরগির রান খাইবে আশিক, ওই খাইলে পরীক্ষাত ভাল রেজাল্ট করবে, মাথার ব্রেন ভালো হইবে। তুই হয়েছিস মেয়ে মানুষ, তোর ফির কিসের মুরগির রান খাওয়া খায়? তুই খাবো টুকরে উঁকড়ে, হাড় মাছ যা আছে সেগুলাই তুই খাবি। তুই তোকে বিয়ে দিলে তুই মাইশের বাড়ি চলে যাবি। মা, আজকে বইনকে দেন মুরগির রান গুলা ওয়ে খাক। মুই তো প্রত্যেক দিনই খান, প্রত্যেক দিন মুরগির রান আর মাছের মাথা, গরুর কলিজা, এগুলা খাইতে মোর আর ভাল লাগে না। বইনকে দেন, বইনকে খাক আজকে। আব্বা, মোক কিছু টাকা দেন তো, মুই শার্ট আর প্যান্ট কিনিম, গত মাসে কিনছিলাম, তা ওগুলা আর পরবার মন চায় না। তোর টাকা পয়সা যা লাগবে তা তুই নিবু। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা জায়গা জমি যা আছে সবকিছু তো তোরের জন্য আমরা করছি। তুই আমার একটা মাত্র ছেলে, তুইও নিবু সবকিছু। যখন তোর যত টাকা লাগে আসি মোক কবু, মুই তোক দিয়ে দিম। ঠিক আছে আব্বু, আমি অনেক ভাগ্য করে তোমার মতো বাবা পাইছি, যে যখন আমি যা চাই তুমি আমাকে তাই দাও। যা বাবা, তুই তোর মার কাছ থেকে টাকা নে, নিয়ে মার্কেট যা, তোর যা যা কিনা লাগে তুই তাই তাই কিনে নিয়ে বাড়ি এসে। আব্বা, আমার কিছু টাকা দেন তো, আমি একটা থ্রি পিস কিনবো। তোকে না আমি সেদিন জামা কাপড় কিনে দিলুম, 2 দিন পর পর তোকে জামা কাপড় কিনে দেওয়া খায়? তুই জামা কাপড় যত্ন করে রাখির পাইস না? যা লা আর থেকে টাকা নাই। কই তোমরা আমাকে সেদিন জামা কাপড় কিনে দিছেন? 1 বছর হয়ে গেল, সেই ঈদত দিছেন একান থ্রি পিস, আর এলা কতদিন হয়ে গেল একটা জামা মোক কিনে দেন নাই। ভাই তো তোমারতে যখন টাকা চায় তোমরা তখনই টাকা দেন, আর মুই টাকা চাইলে তখন তোমারতে টাকা থাকে না, তোমার তখন গরিব হয়ে যান। এ যায় আর থেকে, এত কথা কইস না। আবার ঈদ আসবে তখন জামা নেস, এলা তো জামা নেওয়া হবার নয়, টাকা পয়সার অভাব, টাকা পয়সা নাই। মাইয়া মানুষ, বিয়েও দিলে যাবো মানুষের বাড়িত, মানুষ এলা তোকে জামা কাপড় কিনে দিবে, আমরা এলা কিনে দিবার পাওয়ার নাই। মেয়ে মানুষ হয়ে মুখে মুখে তর্ক করে। হইছে, মুখ তোমরা আর এত কথা শুনেন না, বুঝছেন? কেন যে আমরা মেয়ে হয়ে জন্ম নিছি, মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই আমার পাপ। তোমার কাছে যদি আমরা টাকা পয়সা চাই তখন বলে তোমার টাকা পয়সাই থাকে না, আর ভাই যখন তোমার টাকা পয়সা চায় তখন তোমার খুব টাকা বের হয়। মুই টাকা চাইলে তখন তোমরা দিবে চান না, জামা কাপড় চাইলে জামা কাপড় দিবে চান না, ভাল মন্দ যদি খাবার চাই তাও তোমরা মুখ দিবে চান না। ভাই যখন ভাল ভাল খাবার চায় তখন তোমরা দেন, মাছের মাথা খাইবে হয়, মুরগির রান খাইবে হয়, আর মুই খাবার চাইলে মুখ দেন হাড্ডি, ওটাকার ফির টুকরা, মুখ আর তোমরা ভাল মন্দ খাবারও দিবে চান না। হয়েছে, আর এত অবহেলা করা খাবার নাই। বাবা, আমি তো 4টে প্রাইভেট পড়ি, আরো বাংলা আর ইসলাম শিক্ষা প্রাইভেট আমার পড়া লাগবে। আগামীকাল থেকে আমি প্রাইভেটে যাব, তাই অ্যাডভান্স কিছু টাকা লাগবে, যে টাকাটা আমাকে দেন। হ্যাঁ বাবা, তুই রেজাল্ট ভালো করবু, তোর কত টাকা লাগে তুই নিবু। প্রাইভেট যদি তোর আরো 4-5টা পড়া খায় তুই পড়বু, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। তোক যত টাকা দেওয়া লাগে আমরা দিব, কিন্তু আমরা চাই যে তুই রেজাল্ট ভালো কর। বাবা, আমি তো কোনো প্রাইভেটে পড়ি না, কালকে থেকে প্রাইভেট পড়বো। অঙ্ক আর ইংরেজি, সামনে আমার পরীক্ষা, রেজাল্ট ভালো করতে হবে, তাই স্যারকে অ্যাডভান্স কিছু টাকা দিতে হবে, তাই টাকাটা আমাকে দেন। এই যা তো এর থেকে, তোর কোনো টাকা পয়সা মুই দিবে পাবার নাও। তোর ফির কিসের রে প্রাইভেট পড়া খায়? তোর কোনো প্রাইভেট পড়া লাগবে না। তুই মেয়ে মানুষ, তোকে বিয়েও দিলে তুই মানুষের বাড়ি যাবো, মানুষের বাড়ি যা তোর কাজ করি খাওয়া লাগবে। তোর ফির কিসের রে পড়াশোনা করা খায়? তোর কোনো পড়াশোনা করা লাগবে না, তুই ঘরে যা বসে থাক। বাবা, আমরা মেয়ে বলে কি মানুষ নই? মেয়েরাও তো পড়াশোনা করিয়া অনেক বড় হয়, অনেক বড় চাকরি করে। আমরা কি মেয়েরা খালি মানুষের বাড়িতে কাজ করার জন্য ইয়া করি?
পড়াশোনা করিয়া অনেক বড় হব, সেই স্বপ্ন আমাদের মাঝেও থাকে। এ যাতে আর ঠিকই ছোট মুখে এত বড় বড় কথা কইস, তোর এত বেশি বুঝা লাগবে নয়। আমরা যা কই তাই শোন, তুই যা ঘরে যা বসে থাক। বাবা, বাবা, একটা খুশির সংবাদ আছে তোমার জন্য। আমার তো চাকরি হয়ে গেছে। আগামী সপ্তাহে আমি ঢাকা যাব, যায়া চাকরিতে জয়েন করব। আমরা জানতাম যে তুই অতি তাড়াতাড়ি ভালো একটা চাকরি পাবি। আমাদের সব সময় তোকে নিয়ে অনেক আশা ছিল যে আমাদের ছেলে একদিন অনেক বড় হবে, ভালো একটা চাকরি করবে। ইনশাল্লাহ সেই আশা আমাদের পূর্ণ হয়েছে। এই শোনো, ছেলে তো চাকরি হয়ে গেছে, ছেলের চাকরি বাকরি নিয়ে তো আর আমার কোনো টেনশন নাই। এলা ছেলে ভাল দেখি একটা মেয়ে দেখো, গিয়ে ছেলেকে বিয়ে দাও। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। মেয়ে তো আমরা বিয়েও দিছি, আর তো মেয়ে নিয়ে আমার কোনো টেনশন নাই। এলা ছেলের চাকরি হয়েছে, ছেলেকেও আমরা বিয়েও দিব। ছেলে বিয়েও দিলে আমরা নিশ্চিন্ত হবার পাই। তো কাল থেকে আমি মেয়ে দেখতে যাব। এই শোনো, আমার তো শরীরটা ভাল নাই, শরীরটা খুবই খারাপ। তো ছেলে ফোন দাও তো, ফোন দিয়ে আসবে কও, আমাকে ভালো দেখি একটা ডাক্তার দেখাই। এই তোমার কোনো টেনশন করা লাগবে নয়, আমার ছেলে শহরে থাকে, শহরে নিয়ে তোমাকে বড় এখন ডাক্তার দেখাইবে। তা বাবা, তুই কেমন আছিস? ভালো আছিস তো? তোর শরীর ভালো আছে তো? তে বাবা, তোকে মুই যে জন্য ফোন দিছ, তা শোন, তোর বাবার শরীরটা ভাল নয়। তুই বাড়ি আইসে আসিয়ে তোর বাবাক ধরি যা, তোর বাবাক ধরি যা শহরে ওটা বড় একটা ডাক্তার দেখা। ডাক্তার দেখাইলে তোর বাবা সুস্থ হইবে। মা, মুই তো আসং ভালে। বাবা যেহেতু অসুস্থ, মুই কিছু টাকা পয়সা পাঠে দেন। দিলে তোমরা ওইখানে সরকারি যে হসপিটাল আছে সেইখানে নিয়ে বাবাক দেখান। মুই তো যাবার পাবার নং, মুই অফিসের কাজে অনেক ব্যস্ত। বাবা, তোর বাপ তো খুবই অসুস্থ, এইখানে সরকারি হসপিটালে দেখায়া কোনো কাজ হবার নয়। তুই শহরে নিয়া বড় একটা হসপিটালে ভালো ডাক্তার দেখা, তাইলে তোর বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মা, মুই যাবার পাবার নং, অফিসের কাজে মুই খুবই ব্যস্ত। তো তোমরা ওয়াটে ভালো দেখি ডাক্তার দেখান। এলা বাবার বয়স হয়ে গেছে, অসুখ বিসুখ হইবেই। বয়স হয়ে গেলে মানুষের নানা ধরনের রোগ ব্যাধি হয়, তা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আর 2 দিন পর তো মরেই যাইবে, তার জন্য এত টাকা পয়সা নষ্ট করি দরকার আছে? আমি অফিসের কাজে অনেক ব্যস্ত আছি, তো মোক ফোন দিয়া তোমরা আর বিরক্ত করেন না। রাখেন এলা ফোন, তোমরা যা করার ওটা করেন। মা, তুই কেমন আছিস? আছিস ভালো? তো তোর বাবা তো খুবই অসুস্থ রে মা। তোর ভাইকে মুই ফোন দিছিলুম, তোর ভাই তো কইছে যে আসবার পাওয়ার নাই। তো তুই এক না আয় বাড়িত, আসিয়া তোর বাবাকে এক না নিয়ে যাই হসপিটালে। মুই একলা একলা যাবার পাবার নং, তুই থাকলে তাও মোর সাহস হইবে। তাই সে এক না। আছেন তো ভালে। তা বাবা যেহেতু অসুস্থ, ভাইও আসবার কইছেন, তা কেয়ালা ভাই আইসে না। তখন তো তোমরা খুব যত্ন করি ভাইক মানুষ করছেন। যখন যত টাকা পয়সা চাইছে সব টাকা পয়সা ভাইক দিছেন, মুক্ত দেন নাই। এলা ফির কে তোমার ছেলে আইসে না, মুইও যাবার পাওয়ার না। ওটা ডাকো। তো সোহানা কি কইল, আসবে হয়? না, আসবেন নয় মনে হয়। ফোনটা কেমবা কাটি দিল। তা ছেলেকে আমরা এত যত্ন করি মানুষ করছি, সে ছেলে আমার আইসে না। আর ওকে তো আমরা দেখতে পাইনি, যত অবহেলা করছি। ওই তাই আরো আইসে, কি আর করা যাইবে, আমার কপাল। এখন আবার কে আসলো? কলিং বেল দিতেছে, দেখি তো একটু কে আসছে। আরে মা, তুই তুই তো কিছুক্ষণ আগে ফোনটা কাটলু। এত তাড়াতাড়ি তুই কিভাবে আসলু? মুই তো জানং যে তুই আসবেন নস। মুই কি আর না আসিয়া পারং মা? মোর তো বাপ, মোর তো আশায় খাইবে। বাপ যেহেতু অসুস্থ, তাই বাপ অসুস্থ থাকলে বেটি কি না আসিয়া পারে? তোমরা মোর সাথে খারাপ আচরণ করলে কি হইবে? মুই সব ভুলে গেছ, তাই মুই আসছং। ভাই না আসিল নাই,
ভাইকে তোমরা অনেক আদর যত্ন করে মানুষ করছেন, কিন্তু দেখেন শেষ পরিণতি কি হইল। ভাই বাপ অসুস্থ থাকা সত্ত্বেও ভাই আসিল না। তো মুই ঠিকই আসছং, তোমার জামাইও আসবে, আসিয়া বাবা শহরে নিয়ে যাবে, নিয়ে যায় ভালো একটা হসপিটালে বড় একটা ডাক্তার দেখাইবে, দেখাইয়া বাবা ভালো চিকিৎসা দিবে যাতে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দর্শক বন্ধুরা, আপনারা সবাই মন দিয়ে শোনেন। ছেলে হোক বা মেয়ে হোক, সবাইকে সমান চোখে দেখবেন। আমরা সমাজের লোকেরা সব সময় ছেলেদেরকে প্রাধান্য বেশি দিয়ে থাকি, কেননা আমরা বাবা মারা মনে করি যে ছেলেরাই আমাদের শেষ বয়সে দেখাশোনা করবে, কিন্তু এটা ভুল। কেননা মেয়েরাও কিন্তু বাবা মার পাশে থাকতে পারে। আমরা যখন বৃদ্ধ হয়ে যাই তখন মেয়েরাও তার শ্বশুর বাড়ির সংসার রেখে বাবা মার পাশে এসে দাঁড়ায়। তাই আমাদের কর্তব্য ছেলে মেয়েদের সমান চোখে দেখা। Thank you for watching the video.